गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। हैप्पी सानडे। आज के सानडे प्रोग्राम मा और आमी एकटू प्लान छिलो प्रथमे होच्छे चिड़ियाखाना जाबो। छेलेर जेहेतु फाइनल ईयर ओ एकटू व्यस्त और ताछाड़ा छेलेरा बड़ो हये गेले अत यथेष्ट संग दिएছে एत बछर। तो मार बक्तव्य ताई छेलेर बक्तव्य ताई जे ड्राइविंग शिखे 11 साल थेके शेखा तोमार पाका हाथटा करे निलेई पारते, तो तुम्हें पाब्लिक ट्रांसपोर्टे घोराफेरा करा करतेई हबे। যাই হোক ছেলেকে নিয়ে চিন্তা ছিল যে আমি ছোট থেকে রিক্সা করে কলেজে যাওয়া পাবলিক ছেলেকে তো বানাতে পেরেছি বাবারে। তো সেটাতে মাও খুশি। মাকে নিয়ে নিয়ে এবছর অনেক জায়গায় গেলাম, নিউ মার্কেট থেকে নন্দন থেকে শুরু করে সাউথের যত কিছু ফিল্ম ফেস্টিভ্যাল সবই নিয়ে গেছি পাবলিক ট্রান্সপোর্টে। আর আমরা যে এখন থাকি যেখানে সেখান থেকে তো রাজারহাট আর যখন তখন মল টল সবই পাশে, ওগুলো নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। তো সেটাই যাই হোক, আজকে ভয়েস ওভার দিতে যেহেতু পরের দিনের ব্যাপার দেখাতে হয় তাই বলেই নিই যে চিড়িয়াখানা আর গেলাম না, গেলাম লাস্টে নিকো পার্ক, ইকো পার্ক। তো যাই হোক ইকো পার্কে একটু মামে আনন্দ করব, ঘুরবো, সেটাই থাকছে আজকে সারাদিনের ব্লগে। তার মধ্যে অন্য দিন যে কদিন বেরিয়েছি তাড়াতাড়ি সেরে নিয়ে বেরোতে পেরেছিলাম, কারণ জলখাবারটা করে নিই, ভাত করে নিয়ে চলে গেছিলাম, রোববার যেহেতু করে বেরোচ্ছিলাম। তো আজকে আবার জলখাবারে লুচি আলুর দম হেনা তেনা করতে গিয়ে একটু বেলা হয়ে গেল, তাই তখন বাবু টুপি পরে দেখাচ্ছিল বাইরে যাচ্ছে। আমার মা আজকে কোথাও বেরোলে জানে যে না আমাকে নিয়ে যেতে না পরে কষ্ট হয়। খাওয়ারই তো মা ঝামেলা বেশি, খায় না জারাম সিদ্ধর সাথে তেল দিয়ে দাম, ডাল একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর একটু আলুর দম দিয়ে দিই, তাহলে এটাই খাওয়া হচ্ছে। আগে এটা বেরোতে পারলে ভালো। কাঁচা পেঁয়াজ দিলাম না ডাল সিদ্ধের সাথে, ভালো লাগতো, মুখে গন্ধ হবে বলে মা পেঁয়াজ খেতে ভালোবাসে, তাও কোথাও বেরোনোর হলে সেটা খায় না, সেটা ঠিকই করে। এরপর আমিও ভেবেছিলাম যে মুড়ি আলুর দম খেয়ে বেরিয়ে যাব, ওখানে যা কিছুই রেস্টুরেন্ট তো এখন সব জায়গায় খেয়ে নেবো, কিন্তু তারপরে ভাবলাম না, সেই যে গেলে দুপুরে 1টা বেজে গেল, গোপালের খাবার দিয়ে যেতে যেতে সব কিছু করে রেডি ওদের, সেই জন্য আমিও একটু চিকেন কষা ভাত খেয়ে নিয়েই বেরিয়েছিলাম। তাই টুকটাক বাইরে খেয়েই আমাদের সময় কেটেছিল। তো এবারে বেরোনো থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে, যতটুকু হলো ঘরের যেমন রোজ দেখাই। ও আমি দিয়ে দিয়েছি দুপুরেরটা, তুই তুলে দেও বাবা, বলতে না বলতেই তুলে দিচ্ছে সন্ধ্যাটা। আজকে আর আমি তুলসী পাতা লাগিয়ে দিয়ে গেলাম না, সন্ধে হয়ে যাবে, তো তুই সন্ধ্যেরটা এই কৌটা থেকে নিবি তুলসী পাতা ওখানে। আর কোন কন্টেনারে দিবি দাঁড়া, ওটাতে তো ধর অন্নভোগটা থাকছে, পাঁপড় ভাজা খিচুড়ি, এইটা খালি করবি, এই কৌটা ধুয়ে নিবি। হ্যাঁ, ওটার সেটের ওইখানে আছে, ওই যে ওইখানে গাছে জল দিয়ে দেবে, মাটিতে ফেলে। গোপুসোনা টাটা বাবা, দাদার সাথে থাকো, গোমাতার সাথে খেলো, টাটা। সামনে দিয়ে সময় চলো, 1 নম্বরে এসে গেলাম। এত বেলায় এসে বলছে 1 নম্বরে এসে গেলাম, ঘরে এসেই না তো 1 নম্বরে পেয়ে যাবে। এই ফুলের দোকানগুলো দেখলেই তো তোমার 1 নম্বর গোলায় না, তাই না? সেবারে এইখানে এসে আমার মা সাইড হয়ে যেতে অন্য একটা মেয়ের হাত ধরলাম না মা, আমাকে দেখে। এক নম্বরে পৌঁছাতে না পৌঁছাতে একটা বাস গেল,
জিজ্ঞেস করলাম যাবে, সব বাসই যায় অ্যাকচুয়ালি। তো এত ভিড় দেখলাম, তো কন্ডাক্টর বলছে চলে আসুন, এর থেকে খালি বাস এখন পাবেন না। আমি মনে মনে ভাবছি বাসে ওঠা অভ্যেস নেই, ঘোড়ার ডিম বলতে তো পারছি না। তো গোপাল আমার জন্য 2 সেকেন্ডের ভেতরে পেছনে একটা এসি বাসের সন্ধান দিয়ে দিল, তো সাথে সাথে উঠে পড়লাম। কী যে ভালো লাগছিল, নিজের গাড়ির মতোই ফিলিংসটা হচ্ছিল, সবচেয়ে বড় কথা। তো ছেলে বলতো যে আমি খুব রেয়ার হলেও মা গরমকালে এসি বাসটায় কলেজ যেতে পারি, খুব রেয়ার। তো সেটাই আমি পেয়ে গেলাম, কি ভালো লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মা আর আমি আর সাডেন পেয়ে গেলাম। কত জ্যাম! এবার ভাবছি 4 নম্বর গেট আমরা ওভার হয়ে গেছি, ওয়াক্স মিউজিয়ামের সামনে নাওয়ার। ওয়াক্স মিউজিয়ামে আরেকবার ঢুকে যাবো, চলো। সুচিত্রার উত্তমকে যা বানিয়েছিল মা, দেখি তাহলে কোথায় যাই। হ্যাঁ, তার ইকো পার্কেই গেলে একমাত্র রোদটা তোমার পাওয়া যাবে। চলো, এমন একটা জায়গায় নামলাম বা নামালো, অনেকবার 4 নম্বর গেট বলছিল, কিন্তু ওই কি একটা নাম বলে বলছিল না, বুঝতে পারিনি। তো সাবওয়ে দিয়ে যাওয়া যাবে সেটা জেনে নিলাম। চলো সাবওয়ে দিয়ে যাই। একদম একেবারে আমাদের বলছি ওয়াক্স মিউজিয়াম। বাবুকে নিয়ে তো কয়েক বছর আগেই আসলাম, তো ওরই সামনে নেমে এই যে জাস্ট সাবওয়ে। চল, সাবওয়েতে দেখো এক্সকালেটার আছে, সুবিধা আছে, কিন্তু এই যে নামাটা তো সিঁড়ি, ওঠারটা এক্সকালেটার পেয়ে গেছি। সাবওয়ে দিয়ে আসা তাহলে সুবিধাই হয়ে গেল, বলো, ভালোই তো। নামো। এটা মনে হয় 2 নম্বর গেটে এলাম, সব গেটেই ভিড় বাবা, ওই যে লাইন দিয়ে টিকিট মা। যাই হোক, ইকো পার্কের আগে গেটের সামনেটা একটু করে নিই কভারটা। লাইনে দাঁড়িয়ে আছি এবারে। টিকিটের জায়গাতে ঝামেলা করে। চলো এন্ট্রি নিলাম। 4 নম্বরে যাওয়ার কথা ভেবে 2 নম্বরে, তো যদি যাওয়ার হয় এখান থেকেই হাঁটবো সন্ধ্যে অবধি, তাই না? বাবু বললো মা সন্ধ্যেবেলা থাকলে 7 ওয়ান্ডার্সের লাইটে, ওইটা আমাদের তখন দেখা হয়েছিল না হয়নি, বললো দেখে নিতে। আমি তোকে ছাড়া আবার যাচ্ছি দেখতে, তো আবার মনে করিয়ে দিচ্ছে। মা ভাবছিল চাদরটা শুধু চিড়িয়াখানাতেই পাতা যায়, ইকো পার্কে যে এত জায়গায় মা ভুলে গেছে। মাকে নিয়েই কিন্তু লাস্ট টাইম এসেছিলাম, তারপরে আবার হ্যাঁ সাথীদের সাথেও এসেছিলাম, সেটাও তুমি ছিলে। তুমি ছিলে, তার আগে কয়েকবার হয়তো ছিল। হ্যাঁ হ্যাঁ, চাই রোদে বসবে। ঘোরা শুরু করার আগেই ভাবলাম ওয়াশরুম পেয়ে গেছি, চলো লাইন দিয়ে এখন ওয়াশরুমে ঢুকবো। না পরিষ্কার ছিল, এটাই শান্তি। চলো ওয়াশরুমের কাজ সারার পর এবার একটু হালকা হলাম। কিছু খাবো টাবো, তারপরে কি একটু বসবো চাদর পেতে। জলেও কত কি চড়ার থাকে, মনে হয় প্রতিবারেই চড়বো। তোমাকে নিয়ে কি হয় চড়াবো, বুলি মানি ছামাল, আমার বুলি বন্ধু, আমার বুড়িমা বন্ধু। হ্যাঁ
বাচ্চাটার চিৎকার গুলো তুললাম বসে বসে। গোলাপের বাগানে বসে নিলাম একটু মা আর আমি। আমার মা আমারই মতো, মা আমার মতোই মা, বেশি ঘোরার দরকার নেই, হালকা মিঠে রোদে ঘোরো। ইকো পার্ক কভার করা তো অত বড় কথা না, এই প্রকৃতির সাথে এই ঘুরতে আসা। কোথায় গেলে? একটা গোলাপ ফোটাতে আমরা পারি না যখন, যথেষ্ট সবই সুন্দর, তাই তো। জল খাবে? ওষুধ কি কোনটা? দুপুরে? দুপুরে খাওয়ার আগে? তাহলে আচ্ছা, এখন কি খাবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন জলের কি দরকার ভাই, এটা তো শীতকাল, এর মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই মা, এই সাইড দিয়ে চলো। গরমকালের ভেজার জন্য ঠিক আছে, পুরো রাস্তাটা জুড়ে লম্বা মানে ফলস বলবো না কি বলবো ভগবান জানে, ধোয়া ধোয়া হালকা হালকা জল পড়ছে। শীতের মরশুমে এটা জঘন্য লাগছে, বিরক্ত লাগছে। তা আমরা যা জ্যাকেট মুড়ি দিয়ে আমি বাঁচি, তাতে মনে হচ্ছে ওটা আরামই লাগছে। দেখো ওদিকটা কত নিরিবিলিতে আমরা বসেছিলাম। সব জায়গাটাই যে যার মতো করে এনজয় করে, ইকো পার্কটা তো আর একদিনে কভার করার জায়গা না। আমাদের অ্যাকচুয়ালি চিড়িয়াখানার প্ল্যান ছিল তো, তাই চারিদিকে হরিণ, হাতি, ভগবান গোপুসোনা বললো যা এইগুলো নকল নকল দেখে। ইকো পার্ক তো সবটা কোনোদিনই কভার করিস নি। চলো, হাতি এসে গেছে। হাতির কাছে তুমি ঘরে তোলো। ও জ্যান্ত হাতি না, একটু বীরত্ব দেখিয়ে নাও, ছবি তুলে দি দাঁড়া। ফল দেখছে মা? ও ওই পেছনের গুলো ছিল অর্জুন ফল, শিওর একদম। ইকো পার্কে এসে মাই অর্জুন ফল আর কি চাই। ইকো পার্ক মানেই প্রকৃতির সঙ্গে ঘোরা, এটাই তো ব্যাপার। অ্যাম্বিয়েন্স আলাদা শুধু, আর কিছু। একই ব্যাডমিন্টন খেলা তুমি যেখানে যাও, চিড়িয়াখানা যাও পাবে। ব্যাপারটা হচ্ছে যে যেখানে জায়গা পাচ্ছে যেখানে করছে। তোমার 7 ওয়ান্ডার্সের দিকে এসে বলছি যাবেন, তাহলে ওই গাড়িটা নিয়ে নিতাম, যেগুলো এখানে চক্কর মারে। বাদিকে দেখিয়ে দিলে এই যে 7 ওয়ান্ডার্স হচ্ছে না, সামনাসামনি এসে সব বিয়ে করছি। ঝালমুড়ি সেটা মিশিয়ে খাবো। কোথায় বসবো? এবার তো রোদ চলে যাবে। আমি একটা এই চকলেট শেক নিলাম, কোল্ড কফি। এই শীতের মধ্যে কোল্ড কফি খাচ্ছি। চারিদিকে বিরিয়ানি খাচ্ছে বসে বসে, আমরা কিন্তু মুড়ির সাথে মুড়ি মিশিয়ে খাচ্ছি আর একটু কোল্ড কফি খাচ্ছি। ভাই সানডে সকালবেলা হোয়াইট চিকেন রাইস করে এসে একটু খেয়ে আসিনি, খেয়ে তো এসছি। আর মা তো ডাল ডিম সেদ্ধ খেয়ে। আমাদের এই মিঠে রোদে একটু না বেরোলেই মনটা খারাপ হয়ে যেত, এটাই হচ্ছে কথা। তো আমাদের চাদর পাতার পর্ব শেষ হয়ে আবার তোলা হয়ে গেল। এবার রোদ শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ 7 ওয়ান্ডারের দিকে যাই, নাহলে ছবিগুলোও অন্ধকার আসবে। প্লাস দেখার ক্ষেত্রে একটু দিনের আলোতেও দেখি আর লাইটিংয়ে তো দেখি। মানে ইচ্ছা আছে আপাতত, আমাদের এনার্জি যতক্ষণ আছে।
ধাক্কাটা দিয়ে যাচ্ছে, আশ্চর্য। মেয়েগুলো আছে বোকা বোকা, ধাক্কা দিয়ে দিয়ে যাচ্ছে। না না, কিসব ভাষা, সব জায়গায় আছে। তো সেভেন ওয়ান্ডার্সের টিকিট কালেক্ট করলাম, এবার যাবো লাইন দিতে। আবার লাইন হ্যাঁ উঠেছে, পিরামিডে উঠছে সব। দিল্লির তাজমহলে উঠেছিল, এটা নকল তাজমহলেও আর একবার উঠিয়েছিলাম, তখন অন্ধকার হয়ে গেছিল। আবার অনেক বছর বাদে এসেছি। এটা তো গেট চায়নার ওয়াল। দেখো দেখো, দেখে নামো। সবাই ছবি তুলতে ব্যস্ত, আসা মানেই ছবিটা তুলতে হবে। কোনো আমি ওই জায়গাটা ভুল দেখালাম, এইটা তো চায়নার নাকি দর্পণ, ওটা কি যেন বলে। তখন সন্ধ্যা হয়ে গেছিল। সেভেন চলো চলো আগে ছোট্ট একটা তাজমহলে ঢুকে পড়ি দিনের বেলাতে। বলো, এইগুলো সব অন্ধকারে আমরা দেখছিলাম। তাজমহলের সামনে পুরো আলোতে তুমি পেয়েছিলে, পাওনি। দেখো, তো এই করতে করতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের কাছাকাছি, সন্ধ্যে হয়নি। তো ভাবলাম ওপার থেকে বেশ চা, ঝালমুড়ি খাওয়া সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তো আমি চা আর পাতি ঝালমুড়িটা খেয়ে নিলাম, বা আমরা খাচ্ছি আর কি। চা ঝালমুড়ি খেয়ে এবারে এই যে ওয়ালে উঠছি। চায়না দেখা হলো, তাজমহল হলো, পিরামিড হলো। এবার একটু ফটো তুলি এখানে, বুড়ো বয়সে ধরে রয়ে। মা তোমার কি বয়স হয়নি? চলো, বেরোনোটা খুঁজে পাচ্ছি না, এটার ভেতরে আর ঢুকতে ইচ্ছা করছে না। চলো, বেরোতে গিয়েও বেরোতে পারছি না, এত বড়, কোথা দিয়ে যে বেরোবো। গেট নম্বর 4-এই তো ওই ঘটি গড়মলাটা সুন্দর করে বোঝালো না, কোথায় যাবেন বলুন, ঠিকভাবে বলে দিল। এইভাবেই তো আমি সবসময় বলি না, গোপাল সঙ্গে থাকলে কোনো রাস্তায় বেরোলে হঠাৎ তুমি কেউ না কেউ হেল্পের কেউ পেয়ে যাও। আমার বাবু আমাকে শিখিয়েছিল না, ওর সঙ্গে আমি আর একদিন অনেক দিন আগে কোথায় যেন বিকাশ, আরে ওটা কি বলে, আকাশবাণী ভবন যাচ্ছি, ওরকম মেট্রোতে বা কিসে যেন, মানে অবাস্তব, হঠাৎ কেউ এটা হেল্প করে দিয়ে বললো না এখানে না ওই দিকটা। এখনো 3 নম্বর 4 নম্বর গেট খুঁজতে খুঁজতে লাস্টে ভাবলাম না, টুপিটা আজকে পরতেই হবে। এখানে একটা ছবি তুলি। বেরোতে বেরোতে হঠাৎ মনে হলো একটু বসে নিই, মা একটু টুপিটাও বের করে নিই, তাই খালি পেয়েছি, বসে নিই। হ্যাঁ, কোনো ব্যাপার না, না আর খাচ্ছে, গাবি যাচ্ছে।
আমার টুপি বার করতে গিয়ে কত লজেন্স দিতে চাইলে আমি খেলাম না। বাস খোঁজাখুঁজি শুরু হবে, বিরক্ত। ইকো পার্ক থেকে আমরা বেরোচ্ছি। শেষমেশ কোনো বাস বা সেই এসি বাসটার আশা করেছিলাম, পেলাম না বলে অটোতে বেশি ভাড়া দিয়েই 1 নম্বর চলে এলাম। আর 1 নম্বর থেকে তো আমাদের একদম গন্তব্য আমার বাড়ির সামনে দিয়ে যায়। এই চলে আসছি। রাত তখন বেশি হয়নি, 7:30 হবে। পাহাড়ের পর আমি প্রথম এরকম একটা টুপি পরছি, প্রথম বানায় কলকাতা। ওটাই ঢুকলাম আমরা, পাক্কা 7টায়, পাক্কা 7টায় ঢুকছি। থাকলে টোটোতে 50 টাকা করে পার হেড, তাই চলে আসতে বাধ্য হলাম। জেগে আছো তাহলে? আজকে কিছু আনেনি বাবা? আচ্ছা, তুমি ফ্রাই করে খেয়েছো তো? গেছি দাদার হাতে 3 নম্বর ভোগ খেয়েছো সন্ধ্যাবেলায়। টাটা। এসে গেছি। কারোর অ্যাকচুয়ালি খিদে নেই, সবাই রোল খেয়েছি। ঘুরে টুরে এসে রোল খেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে। গোপালকে আমার বাবু দিয়ে, ছেলে দিয়ে রেখেছে। পেটটা সবারই ভরা, খিদেই নেই। শীতকালে লোক অনেকেই শুনে রোল খেয়েছি, আজ আর কিছু খাবো না, শুয়ে পড়ি। আমাদের তাও খেতে নামলাম। হরে কৃষ্ণ। একদম বাবুর পাতে দিয়েও তোমায় দিয়ে দিলাম কেন মা, ও চিকেন আর রুটি খেতেই ভালোবাসে। ডাল সিদ্ধ তেল দেবো মা একটু, আলুর দম, পেঁয়াজ, মুড়ি। তোমার কি দেবো পাঁপড়? ভালো তো বাস, সবসময় দিলেই খাবে এটা তো জানি না। ভালোই বাসি। ড্রয়ার করে দেখলাম শেষ না। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো গুড নাইট।